তো নবী রাসূল রিসালাতের বিশ্বাস স্থাপনে যে 3 নম্বর বিষয়, সেটা হলো নবী রাসূলদের যে আদেশ, নিষেধ, বিধিবিধান, এই সমস্ত কিছু এক বাক্যে মেনে নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের মধ্যে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, অর্থাৎ রাসূল তোমাদের নিকটে যা নিয়ে এসেছে সেটাকে তোমরা আঁকড়ে ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং তোমাদেরকে যেই সমস্ত কার্যকলাপ, যেই সমস্ত চিন্তা চেতনা থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, তোমরা তা থেকে বিরত থাকো। তো এই আয়াতে কারিমার প্রতি যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা বুঝতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকটে যা নিয়ে এসেছে তা আমাদেরকে এক বাক্যে কোন রকম ব্যাখ্যা, বিশ্লেষণ এবং আমাদের অপছন্দ পছন্দ এই সমস্ত বিষয়গুলিকে দূরে রেখে এক বাক্যে আমাদেরকে মেনে নিতে হবে। যেটা আমাদেরকে করতে আদেশ করেছে এবং যেটা আমাদেরকে করতে নিষেধ করেছেন, সেটাও কোন রকম বিচার বিশ্লেষণ, ব্যাখ্যা, চিন্তা ভাবনা ছাড়া সেইগুলো থেকে আমাদেরকে কি করতে হবে? বিরত থাকতে হবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিভিন্ন বিষয়ে আদেশ করেছেন। যেমন কুরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে ওয়াসারিকু ওয়াসারিকাতু, মানে চোর, ওয়াসারিক চোর, সে পুরুষ হোক, ওয়াসারিকাতু নারী হোক, অর্থাৎ নারী চোর হোক কিংবা পুরুষ চোর হোক, ফাকতাউ আইদিয়াহুমা, যখন তারা চুরি করবে তখন তোমরা তাদের এই 2 হাতকে কর্তন করে দাও। কেন কর্তন করা হবে? জাযাআম বিমা কাসাবা, তারা যেই অন্যায় কাজ করেছে তার প্রতিদান স্বরূপ, নাকালাম মিনাল্লাহ, এটাই হলো আল্লাহর পক্ষ থেকে কি একটি ফয়সালা। তো এইখানে এটা আমাদেরকে নির্দ্বিধায় মেনে নিতে হবে। আবার অন্য একটি আয়াতে বলা হয়েছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হও না। অর্থাৎ এই জিনা বা অশ্লীলতা সংক্রান্ত যত বিষয়, সেটা আমাদের চোখের কোনো অন্যায় অপরাধ হোক, আমাদের মুখের কোনো অন্যায় অপরাধ হোক, সমস্ত কিছু থেকে আমাদেরকে কি করতে হবে? বিরত থাকতে হবে। এই ক্ষেত্রে কোন চিন্তা বা আমাদের ইচ্ছা অনিচ্ছা, আমাদের পছন্দ বা আমাদের কোন একটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া, এমন কোন বিষয় এইখানে নিয়ে আসা যাবে না। আবার অন্য একটি আয়াতের মধ্যে বলা হয়েছে ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাল্লাল্লাহুল বাইআ মানে বিক্রিকে হালাল করেছেন, ওয়া হারামার রিবা এবং সুদকে হারাম করেছেন। তো এই যে আমি শুনলাম যে সুদ হারাম, তো আমাদেরকে মেনে নিতে হবে সুদ হারাম এবং সুদের যে লেনদেন, সেই লেনদেন থেকে কি করতে হবে? আমাদেরকে বিরত থাকতে হবে। তো আমরা যেটা বুঝতে পারলাম যে আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে যেটা বলেছেন সেটা নির্দ্বিধায় মেনে নিতে হবে। অর্থাৎ যদি কোনো কিছু আদেশ করে থাকেন সেই আদেশকে মেনে নিতে হবে, কোনো কিছু থেকে যদি নিষেধ করেন সেই নিষেধ থেকে বিরত থাকতে হবে। তো নবী রাসূলদের প্রতি আমরা যে বিশ্বাস স্থাপন করব, এর যে 4 নম্বর বিষয়, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবং রাসূলদের সর্বশেষ, তারপরে আর কোনো নবী এবং রাসূল আসবে না, এটা মেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের মধ্যে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, কিন্তু তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি শেষ নবী। তো এই কুরআনের আয়াতের প্রতি যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা বুঝতে পারি এই আয়াতের ভিতর স্পষ্টভাবে বলা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং রাসূল, তারপরে আর কোন নবী এবং রাসূল আসবে না। হাদিসের মধ্যে বলা হয়েছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদু, অর্থাৎ আমি হলাম শেষ নবী, লা নাবিয়্যা বাদু, আমার পরে আর কোন নবী আসবে না। তো এই যে শেষ নবী, শেষ রাসূল, এখান থেকে আমরা কি বুঝতে পারি? এখান থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো যে কিয়ামত পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান আমাদেরকে দিয়ে গিয়েছেন, এই বিধানই চালু থাকবে। কোন ব্যক্তি যদি ইসলাম মেনে চলতে চায়, তাহলে তাকে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যে বিধান, এই বিধানকেই মেনে নিতে হবে, কারণ তিনি সর্বশেষ, তারপরে আর কোন নবী এবং রাসূল এই ধরাতে আগমন করবেন না। এই হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, কখনো কেউ যদি নবী কিংবা রাসূল হিসেবে দাবি করে, তাহলে সে ভুল দাবি করলো। তার কারণ আগেই এই নবী এবং রাসূলের যে ধারাবাহিকতা, সেটার সমাপ্তি ঘোষণা করে দেওয়া হয়েছে। তো এখন যদি আবার কেউ এটা দাবি করে, তাহলে বুঝতে হবে যে সে মিথ্যাবাদী, কাযযাব, নিজের কোনো স্বার্থ হাসিল করার জন্য সে এই ধরনের কথাবার্তা বলছে। রিসালাতের বিশ্বাস, নবী রাসূলের প্রতি বিশ্বাস স্থাপনের যে 5 নম্বর যে বিষয়, সেটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে দ্বীন এসেছিল, সেটা হলো সর্বশ্রেষ্ঠ
পূর্ণাঙ্গ একটি দিন। তার উপরে সর্বশ্রেষ্ঠ কোনো দিন, কোনো নিয়ম কানুন, রুলস রেগুলেশন হতে পারে না, এবং তার থেকে উত্তম কোনো দিন হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের মধ্যে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের এই দিনকে পরিপূর্ণ করে দিলাম। তো এই আয়াতে কারিমার প্রতি যদি আমরা লক্ষ্য করি, তাহলে আয়াতে কারিমার মধ্যে বলা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই দিন ইসলাম, অর্থাৎ বর্তমানে আমরা যেটা পালন করছি, আমাদের পূর্ববর্তীরা পালন করছে এবং আমাদের পরবর্তীতে যারা আসবে তারাও পালন করবে, এটাই হলো পরিপূর্ণ দিন। এইখানে নতুন ভাবে কোনো কিছু সংযোজন করার প্রয়োজন নেই, এইখানে কোনো কিছু পরিবর্তন এবং পরিবর্ধন করারও প্রয়োজন নেই।